এখন আমার দাদা ধন যখন শিবের কাছে গিয়েছে, বলে কিরে বাবা তুই কিছুদিন আগে একবার আসলি, আবার হঠাৎ করে চলে আসলি, কারণটা কি? বলে গুরুদেব তোমাকে একটু দুঃখের কথা বলবো। বলে যে কি? বলে আমি যে রাজার দেশে চাকরি করি, এই রাজার দেশে আজকে 6 মাস যাবত কোনো বৃষ্টি হচ্ছে না। বলে তা আমি কি করব? বলে আমার জীবনটা তো দুঃখে দুঃখে গেল, আমি তো কোনোদিন কোনো টাকা পয়সার মালিক হইলাম না, সয় সম্পত্তির মালিকও হলাম না। বলে তুই বৃষ্টির সাথে তোর সয় সম্পত্তির কারণটা কি? বলে আমাকে বসন্ত কেদার রাজা বলেছে যদি তার দেশে যদি বৃষ্টি ঘটিয়ে দিতে পারি, আমাকে নাকি অর্ধেক সম্পত্তি ভাগ করে দিবে। বলে এই কথাটা কি সত্য? বলে যে এটা অবশ্যই সত্য। দেবাদিদেব মহাদেব বলে যা, আগামী 3 দিনের মধ্যে তোর রাজ্যের মধ্যে বৃষ্টি হবে। কে বলছে? আমার দেবাদিদেব মহাদেব। তোমার মালগুদামের তালা খোলো ভাবের সাবিতে। বলে তালা খুললে দেখতে পাবি, বলে তালা খুললে দেখতে পাবি আজব কাণ্ড তাহাতে। পণ্ডিত মহাশয় প্রণাম, হরে কৃষ্ণ। গানে কি বলে? মালগুদামের 9টি দরজা, তলায় তলায় 14 তলা, ভিতরে সোজা। এই পৃথিবীতে সবচেয়ে বড় মালের গুদাম কোনটি? তোমরা বলো না। এই পৃথিবীতে সবচেয়ে বড় মালের গুদাম কোনটি? কিন্তু ভাই হলো তো জিজ্ঞেস। হ্যাঁ তারা হতে না। না দিদি মালের গুদাম কোনটা বড় পৃথিবীতে? এইটা এইটা এটা যে বড় মালের গুদাম পৃথিবীতে আর কোনো কিছু নাই। নেই। আপনি যেদিন থেকে জন্ম নিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত যতগুলো খাবার খেয়েছেন, যদি হিসাব করে তাহলে কয়টা খাবার হবে? তাহলে এর সাথে বড় মালের গুদাম পৃথিবীতে আর কোনো কিছু নাই। নেই। গানে কি বলে? মালগুদামের 9টি দরজা, তলায় তলায় 14 তলা, ভিতরে সোজা। মালগুদামের 9টি দরজা কি জিনিস? নারী হোক পুরুষ হোক আমাদের সবার দেহের মধ্যে দরজা আছে কয়টি? 9টি দরজা। বলে 9টি কেমন? 1 2 3 4 5 6। আমার এক বিগত ভিতরে 7টা দরজা। এই একটা 7। এক বিগতের ভিতর 7 দরজা। 7। তো ভগবান একটা দিয়েছে ওয়াটার লাইন, একটা দিয়েছে সারেন্দার ভাই। উপদিতে তোমার নাই। মালগুদামের 9টি দরজা আয়া মালগুদামের একটা তালা আছে, চাবিও আছে। তালা জিনিসটা হলো কি? চাবি জিনিসটা কি? চাবি হচ্ছে গুরু মন্ত্র। চাবি কি? গুরু মন্ত্র। আর তালা জিনিসটা কি? আমাদের 9টি দরজা খোলা, একটি দরজা বন্ধ। আমাদের এখানে একটা দরজা আছে। কারো ঘরে নবজাতক সন্তান হলে দেখবেন টুকুস 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 করে লাফায়। এটা কি? গোপন দরজা, যেখানে আমাদের প্রাণ পাখি লুকিয়ে থাকে। এই দরজাটাকে খুলতে হলে আপনাকে গুরুমুখী হইতে হবে, ত্রিসন্ধ্যা করতে হবে।
গুরু মন্ত্র জপ করতে হবে, পিতামাতার চরণ সেবা করতে হবে, সদা সৎ পথে চলতে হবে, তাহলে আপনার গোপন দরজাটা খুলে যাবে। আর যখন আপনার গোপন দরজা খুলে যাবে, আপনি তখন সুন্দরপুরী মহারাজ হয়ে যাবেন। আপনি তখন স্বামীজি অদ্বৈতানন্দপুরী মহারাজ হয়ে যাবেন। আপনি তখন নিগমানন্দ সরস্বতী হয়ে যাবেন। আপনি তখন জগৎবন্ধু হয়ে যাবেন। আপনি তখন ঠাকুর অনুকূল চন্দ্র হবেন। আপনি তখন রাম ঠাকুর হবেন। আপনি তখন ডক্টর মহানব্রত ব্রহ্মচারী হবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত গোপন তালা খুলতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পৃথিবীতে সাধারণ মানুষ হিসাবে থাকবেন। এর চেয়ে বেশি কিছু আপনি হতে পারবেন না। ঠিক আছে, তাই শুধু সজ্জন মন্ডলী, শিবে বলে যে বাবা তুই যা, অবশ্যই তোর দেশের মধ্যে বৃষ্টি হবে। দাদা কথা বলেন না, আপনারা আসলে কেউ কথা বলবেন না, আপনাদের কাছে মাপ চাই। হরে কৃষ্ণ। এখন ধন যখন চলে আসছে, সাথে সাথে আমার দেবাদিদেব মহাদেব বরুণ দেবকে হুকুম করছে, এই বরুণ দেব আকাশে জল তোলো। জলের অধিপতিকে বরুণ দেব, আর জলের নাম হয়েছে গঙ্গা। জলের নাম কি? গঙ্গা। বলে এই বরুণ দেব আকাশে তুমি জল তোলো। দেবরাজ ইন্দ্রকে হুকুম দিয়েছে, এই দেবরাজ ইন্দ্র চম্পকনগর এলাকাতে তুমি বৃষ্টিবান নিক্ষেপ করো। এই চম্পকনগর এলাকাতে যখন আমার দেবরাজ ইন্দ্র বৃষ্টিবান নিক্ষেপ করে যায়, সাথে সাথে সেখানে বসন্ত কেদার রাজার দেশে বৃষ্টি তবে শুরু হইল, কথা মিথ্যা। একটানা 15 দিন বৃষ্টি। এই বসন্ত কেদার রাজার দেশ জলাদ্রিপাত হইয়া যখন বন্যার মতো হয়ে যায়, এমন সময় সাথে সাথে আমার দাদা ধন গেল বসন্ত কেদার রাজার কাছে, কথা মিথ্যা। এই বসন্ত কেদার রাজাকে গিয়ে বলেছিল, রাজা তোমার সাথে আমার যে সত্য ছিল, তুমি সত্য মোতাবেক তুমি একটা কাজ করে আমাকে অর্ধেক সম্পদ ভাগ করে দাও। একটা রাজার যত বড় এলাকা অর্ধেক ভাগ করে দেওয়া মানে তিনিও একজন রাজা। তিনিও একজন রাজা। সাথে সাথে রাজা তার সত্য ভঙ্গ করে নাই, অর্ধেক সম্পত্তি ভাগ করে দিয়েছে। এই বসন্ত কেদার রাজার অর্ধেক রাজ্যের নাম হয়েছে কি? চম্পকনগর। কোথায় আছে গুলো মন দিয়ে শোনো। তুমি আমাকে যেভাবে শিখাইতেছো, আরে নিরঞ্জন শিখতে শিখতে ভুল হয়ে গেছে, আর শিখানোর সময় নাই। তো তুমি কোথায় আছো, আমি যেগুলো বলি সেগুলো বসে বসে শোনো, তোমার একদিন পরীক্ষাতে আসতে পারে। এসে আমাকে 50টা টাকা দিছে। তিনি চট্টগ্রাম এই সেলুন কল্যাণ মালিক সমিতির সাধারণ সম্পাদক। দাদা আজকে কি চেয়ার নাই যে? না, অল চট্টগ্রামের সাধারণ সম্পাদক কথা নাই, আরো বেশি দিবা। অনিল দাদা আপনাকে প্রণাম, আমার অনিল দাদাকে একটি প্রণাম জানাই। না, খুব শৌখিন মানুষ, ধন্যবাদ। দাদা দুষ্টামি করছি, মনে কিছু নিন না। আপনি টাকা না দিলেও আপনি আপনাকে ভালোবাসেন, আরোগ্য আছে, ঠিক আছে। তাই শুধু সজ্জন মন্ডলী, এখন যখন বৃষ্টি হয়েছে অর্ধেক রাজ্য ভাগ করে দিয়েছে। রাজায় যদি রাজত্ব চালাইতে হয়, প্রত্যেকটা রাজবাড়িতে একটা করে কারাগার থাকে, আছে নাকি নাই? আগের দিনে যারা রাজা ছিল, প্রত্যেকটা রাজবাড়িতে একটা একটা কি ছিল? কারাগার ছিল। বলে কেন? তারা বিচার আচার করতো। তৎকালীন কোন কোর্ট-কাছারির বিচার ছিল না, রাজাদের বিচার ছিল। এমন সময় ধনঞ্জয় আবার শিবের কাছে গেল, বলে এখন যদি আমি একটি কারাগার সৃষ্টি করি, এই কারাগারে আমার একটা দারোয়ানের বেশি প্রয়োজন হলো। বলে আমি যদি রাজত্ব চালাতে হয়, বলে একজন শক্ত দারোয়ান লাগবে। শক্ত বলতে কেমন? বিশ্বাসী। কারণ দারোয়ান যদি অবিশ্বাসী হয়, তাহলে দরজা খুলে দিবে, আপনার মালপত্র শ্বশুরে নিয়ে যাবে। বলে আমার কাছে একটা দারোয়ান আছে, এটা আমার পছন্দসই দারোয়ান, যদি তোমার মনে চায় তুমি তাকে নিতে পারো। বলে দারোয়ানটাকে? বলে তাহার নামটা ধনকু, তোমায় বলে যাই, বলে তাহার নামটা ধনকু, তোমায় বলে যাই, তাহার নামটা ধনকু, বলে তাহার নামটা ধনকু। ধনকুবে তিনটে ছিল, সাথে বাবা যায়, ধনকুবে তিনটে ছিল, সাথে বাবা যায়। কোথায় আছো আমার নমস্কার, কোথায় আছো আমার নমস্কার, তোমার প্রতি আমার আছে খুবই
কথাটা কি বোঝা গিয়েছে? তাহলে তিন ঠিঙ্গা মানুষ পৃথিবীতে পাওয়া গেছে তো, এটার নাম কি? ধনকুব। আবার ধনকুবের কিন্তু পূজা হয় প্রতি বছর, ধনকুবের পূজা আছে, অনেকেই করে। আমার ঘরে মনে হয় সম্ভবত মনে হয় ধনকুবের পূজা মনে করে। আঁকার নামে একটা ছবি সেখানে দেখেছি। তাই শুধু সজ্জন মন্ডলী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওই পণ্ডিত মহাশয় আছে, হরে কৃষ্ণ, চট্টগ্রামের একজন বিশিষ্ট পণ্ডিত আমার দাদা। এই যে গানে যে চলে আসছে সেটাও বেশি হয় না? ঠিক আছে, ধনকুবের পূজা আছে। তাই শুধু সজ্জন মন্ডলী, এখন তোমার 1 নম্বর প্রশ্ন এখানে শেষ। আমি একটু প্রতিবাদ করি। এই বিচ্ছেদ গান দিয়ে একটু প্রতিবাদ করো। এখন রাত্র কয়টা বাজে? 2:30টার মতো বাজে। ঠিক আছে, আমি আর কতকাল থাকবো রাধে গো, আমি আর কতকাল থাকবো রাধে গো, ও রাধে দুয়ারে দাঁড়াইয়া। দাদা বুঝি নাকি ভাই? তবে চুরি করিবার অভ্যাস নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ দাদা ভাই লাগিয়েছে, আমি আর কতকাল থাকবো রাধে গো রাধে, ওর দুয়ারে দাঁড়াইয়া মন করে আমার রাশিবার কথা তোরা, আমার রাশিবার কথা রাধে গো।